হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেহেতু হকের পক্ষে আছি, আমরা কেন পলায়ন করব, আমরা কেন সরে যাব, আমরা তাদের মোকাবিলা করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ চুপ ছিলেন, কারণ এগুলা মুহাজিরদের পক্ষ থেকে ছিল। মুহাজির কাকে বলে, এখন আমাদের দুইটা কথা বুঝতে হবে। প্রথমত মুহাজির কাকে বলে? মুহাজির বলে যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা রাসূলের মহব্বতে, যারা দ্বীনের মহব্বতে, যারা আমার আল্লাহর মহব্বতে, নিজের আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় হিজরত করেছেন, তাদেরকে বলে মুহাজির। আর আনসার কাদেরকে বলা হয়? আনসার বলা হয় যারা ওই মদিনার মক্কা থেকে আগত ব্যক্তিদের কি করেছেন, সাহায্য করেছেন, তাদেরকে জায়গা দিয়েছেন, তাদেরকে বুকে টেনে নিয়েছেন, তাদেরকে বলা হয় আনসার। বর্তমান সময়ে আমাদের ভিতর ওই আনসারের দায়িত্বটুকু আমরা ভুলে গেছি। আমরা একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যে হকগুলো আছে, আমরা হকগুলো ভুলে গেছি। আজকে এই জন্য হকগুলো ভুলে যাওয়ার কারণে আমাদের কাছে এত দুর্দশা, এত বিপদ, এত অত্যাচার নেমে আসতেছে। আমরা মুসলমানদের কেন হকগুলো কি ভুলে গেছি?